অবশেষে 2025 মৌসুমে শিরোপা করা কাটালো লিওনেল মেসি। MLS ইস্টার্ন কনফারেন্স ফাইনালে মৌসুমের প্রথম শিরোপা জিতে ক্যারিয়ারে 47তম শিরোপা জয়ের রেকর্ড গড়েন মেসি। আজকের MLS ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ইন্টার মায়ামি দেখালো মেসির চোয়ায় তারা এখন MLS এর সেরা দল। ম্যাচের শুরু থেকেই মায়ামির আগ্রাসন ছিল চোখে পড়ার মতো। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণ, পাসিং, বিল্ড আপ ও মায়ামির ফিনিশিং ছিল দুর্দান্ত। 14 মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড তোমাস আয়ান্দে প্রথম গোল করে মায়ামিকে এগিয়ে দেন। বক্সে ঢুকে চমৎকার ফিনিশ, ম্যাচের গতিপথ বদলে দেন এই গোলে। 23 মিনিটে আবারও আয়ান্দে কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত প্লেসমেন্টে মায়ামির লিড তখন 2-0। ম্যাচের 37তম মিনিটে নিউ ইয়র্ক সিটি ম্যাচে ফেরার চেষ্টা করে, হাকের গোলে ব্যবধান কমায় 2-1। এরপর ম্যাচের 67তম মিনিটে লিওনেল মেসি চোখ দাদানু এসিস থেকে বুলেট গতির শটে আর্জেন্টাইন তরুণ সিলবেলেত্তির গোল। স্কোর লাইন তখন 3-1। মায়ামি ডাগআউটে মাস্টেরিয়ানোর উল্লাস। তারপর মায়ামির গোল বন্যা শুরু। 83তম মিনিটে সেবুগিয়ার গোল। এরপর 89 মিনিটে অবিশ্বাস্যভাবে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন ফরওয়ার্ড তোমাস আয়ান্দে। ইন্টার মায়ামি জয় পায় 5-1 গোলের বড় ব্যবধানে। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও মায়ামির আক্রমণ ছিল দ্রুত, ধারালো এবং নিখুঁত, যা স্কোর লাইনে স্পষ্ট। এই ম্যাচে মেসি অ্যাসিস্ট করলে কোনো গোল করেননি, কিন্তু পুরো ম্যাচ জুড়ে তিনি ছিলেন দলের নেতৃত্বের কেন্দ্রে। প্লে মেকিং, বিল্ড আপ এবং কমান্ডিং উপস্থিতি দিয়ে নিয়ন্ত্রণ করেছেন পুরো ম্যাচ। সর্বশেষ 7 ম্যাচে 11 গোল ও 11টি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। MLS ইস্টার্ন কনফারেন্স ফাইনালের রাতটা ছিল গোল, গতি আর গৌরবের গল্প। ইন্টার মায়ামি দেখিয়ে দিল তারা লড়ছে MLS এর নতুন রাজত্ব প্রতিষ্ঠার জন্য। এই জয়ের পর ওয়েস্টার্ন চ্যাম্পিয়নদের বিরুদ্ধে MLS কাপ ফাইনাল হবে আরো জমজমাট। ওই ম্যাচ জিততে পারলে জোড়া শিরোপা স্বাদ পাবে লিওনেল মেসির দল। 2025 মৌসুমে লিওনেল মেসির প্রথম শিরোপা জয়ে আপনার অনুভূতি কি, কমেন্ট করে জানিয়ে দিন। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।